অনলাইনে ডলার কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন, অথবা অনলাইনে পণ্য অর্ডার করে অগ্রিম টাকা দিয়েছেন, পণ্য পান নাই, অথবা পণ্যের ছবি একটা দেখিয়ে অন্য পণ্য ডেলিভারি দিয়েছে। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা আর প্রতারণার শিকার হবেন না, কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাডমিন ডিল করতে পারবেন। মনে রাখবেন, প্রতারকরা কখনো অ্যাডমিন ডিল করতে রাজি হবে না, কখনোই হবে না, কেননা তারা জানে অ্যাডমিন ডিল করলে তারা টাকা হাতিয়ে নিতে পারবে না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতারণার হাত থেকে বাঁচুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, সর্বপ্রথম আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে একটি লিঙ্ক পাবেন। সো আপনারা কি করবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনারা কারেন্সি F2F এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। সো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি, বিধায় এখানে ওপেন দেখাচ্ছে। সো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো সেজন্য আমরা এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করব। দেন এখানে দিব একটা ইউজার নেম, এখানে আমরা আমাদের নামটি দিব, দেন কয়েকটা সংখ্যা দিয়ে দিব, বাট এখানে মাঝখানে কোনো ফাঁকা জায়গা আমরা রাখবো না, ঠিক আছে, সবগুলো একসাথে রাখবো। দেন দেখেন কান্ট্রি এই জায়গায় আমরা বাংলাদেশ দিয়ে দিব। সো এখানে আমি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি, এইভাবে দিবেন বাংলাদেশ, ঠিক আছে। দেন দেখেন মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেন দেখেন পাসওয়ার্ড, এই জায়গায় আপনি একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেন সবকিছু ফিল আপ হয়ে গেলে এখান থেকে রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিবেন। এবং গাইস দেখেন ইউজার রেজিস্টার সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। একটু ব্যাক অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অটোমেটিকলি আপনার মোবাইল নাম্বার, আপনার কান্ট্রি, আপনার পাসওয়ার্ড নিয়ে নিবে। দেন এখান থেকে লগইন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু লগইন হয়ে গেছে, অর্থাৎ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে গাড়ি ক্লিক করব। গাড়ি ক্লিক করলে আমরা সকল ইনফরমেশন এখানে দেখতে পাবো বা পেয়ে যাব। সো আমরা কি করব, এখান থেকে সার্ভিস এই অপশনে ক্লিক করব। এখানে সার্ভিস বলতে বোঝানো হয়েছে যদি আপনার কোনো ফেসবুক বুস্টার লাগে, যদি আপনার কোনো অ্যাপস বানানোর জন্য লোক লাগে, যদি আপনার কোনো ওয়েবসাইট বানানোর জন্য লোক লাগে, এক কথায় অনলাইনের প্রত্যেকটা সেবার জন্য আপনি এখানে পোস্ট করে সেলার পাবেন বা সার্ভিস দেওয়ার মতো লোক পাবেন। এবং এরপর এখান থেকে আপনি অ্যাডমিন ডিল করতে পারবেন। এখানে এই অ্যাপসে পোস্ট করা ছাড়া অথবা এই অ্যাপস ছাড়া কিন্তু আপনি অ্যাডমিন ডিল করতে পারবেন। ধরেন আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, এখন ধরেন আপনি অনলাইন থেকে একটি প্রোডাক্ট নেবেন, যার থেকে আপনি প্রোডাক্ট নেবেন সে হচ্ছে ঢাকাতে। এখন সেক্ষেত্রে আপনি হচ্ছেন বায়ার, আর যে আপনাকে প্রোডাক্টটি দিবে সে হচ্ছে সেলার। এখন সেলার আপনাকে বলতেছে অগ্রিম টাকা দিতে, অগ্রিম টাকা দিলে সে প্রোডাক্টটি পাঠাবে। এখন আপনি তাকে বিশ্বাস করতেছেন না। এখন আপনার মনে হচ্ছে সেই টাকাটা যদি সে মেরে দেয়, সেক্ষেত্রে আপনি তাকে বিশ্বাস করতেছেন না। আবার আপনি তাকে বলতেছেন আপনি প্রোডাক্টটা এখানে পাঠান, এখন সেও আপনাকে বিশ্বাস করতেছে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে অ্যাডমিন ডিল করবেন। এই অ্যাডমিন ডিল করলে আপনারা কখনো প্রতারিত হবেন না, আপনারা কখনো প্রতারকের শিকার হবেন না। এরপর দেখেন এখানে ডিল, এখানে আপনারা ডিলে ক্লিক করলে এখানে আপনারা বিস্তারিত কিভাবে অ্যাডমিন ডিল করবেন সবগুলো ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে আপনারা অ্যাডমিন ডিল করলে 1% কমিশন নিবে এই অ্যাপসের কর্তৃপক্ষ, ঠিক আছে। সো এখানে তাছাড়া আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো সার্ভিসের জন্য এখানে কিভাবে পোস্ট করবেন, এরপর আপনারা কিভাবে এখানে অ্যাডমিন ডিল করবেন, বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এরপর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। এরপর দেখেন ক্রিয়েট ডিল, আমরা ক্রিয়েট ডিলে ক্লিক করব। ক্রিয়েট ডিলে ক্লিক করার পর এই যে দেখেন নিড সার্ভিস, ধরেন আপনার একটি সার্ভিস প্রয়োজন হচ্ছে। ফর এক্সাম্পল ধরেন আপনি ডলার কিনবেন অনলাইনে, বা আপনি একটি অ্যাপস বানাবেন। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে নিড সার্ভিসে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখেন টাইটেল, আপনি কি নেবেন, আপনি কি ওয়েবসাইট বানাবেন, আপনি কি ফেসবুক পেজ বুস্ট করবেন, এবং আপনি কি ডলার কিনবেন, আপনার যেটা লাগে। ফর এক্সাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি আমি ডলার কিনবো। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে লিখে দিবেন, যে সার্ভিসটা আপনার প্রয়োজন। ফর এক্সাম্পল এখানে আমি ডলার কিনবো, আমি লিখতেছি ডলার কিনবো। এরপর দেখেন ইউর নেম, এই জায়গায় আপনি আপনার নামটি দিয়ে দিবেন। সো এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। তারপর দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই জায়গায় আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন, তবে অবশ্যই নাম্বার দেওয়ার আগে প্রথমে 2টা 8 দিবেন, ঠিক আছে। সো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা 8 দিয়ে প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিলাম। তারপর দেখেন সাবজেক্ট, এখানে সাবজেক্ট আপনারা লিখে দিবেন আমি ডলার কিনতে চাই, বা আমি ডলার কিনবো, যারা ডলার বিক্রি করেন তারা আমার সাথে যোগাযোগ করেন, এই টাইপসে কিছু লিখতে পারেন। সো আমি লিখে দিচ্ছি আমি ডলার কিনবো। আমি এখানে আমার মতো করে এটা লিখলাম, আপনি আপনার মতো করে আপনার যে সার্ভিস সে সার্ভিস অনুযায়ী সেটা এখানে লিখে দিবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর গাইস এটা দেখেন, এটা কিন্তু এখন পোস্ট হয়ে গেছে, দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে এই অবস্থায়। এবং এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, এডিটে ক্লিক করে আবার পুনরায় আপনি সংশোধন করতে পারবেন যদি আপনি অন্য কিছু সার্ভিস নেন, ঠিক আছে। আর তাছাড়া এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন। এরপর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, দেখেন বেরিয়ে গেলাম।
এখন যারা এখানে সেলার, যারা এখানে আপনাকে সার্ভিস দিবে, তারা কি করবে, এখানে ভিউ ডিলে তারা ক্লিক করবে। ভিউ ডিলে ক্লিক করার পর এই যে দেখেন এখন আপনি যে পোস্টটা করেছেন তারা কিন্তু সেটা এখানে পেয়ে যাবে। সেটা এখানে পাওয়ার পর তারা কি করবে, আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছেন সেখানে তারা আপনাকে নক করবে। নক করে আপনার সাথে কথা বলবে, আপনি কত ডলার কিনবেন বা কত টাকা দিবেন এই সম্পর্কে আপনার সাথে বিস্তারিত ইনফরমেশন আপনার থেকে জেনে নেবে এবং আপনিও জেনে নেবেন। এবং আপনি যদি অ্যাপস বানান সেক্ষেত্রেও আপনাকে সকল ইনফরমেশন জিজ্ঞেস করবে এবং আপনিও সকল ইনফরমেশন দিয়ে দিবেন। এখন এখানে যে আপনাকে ডলার বিক্রি করবে সে আপনাকে বলবে আপনি আমাকে অগ্রিম টাকা পাঠিয়ে দেন। এখন তাকে আপনি বিশ্বাস করতেছেন না, এখন তাকে আপনি বলতেছেন আপনি আগে আমাকে ডলার দিয়ে দেন, এরপর আমি আপনাকে টাকা পাঠাবো। সেক্ষেত্রে আপনিও তাকে বিশ্বাস করতেছেন না এবং সেও আপনাকে বিশ্বাস করতেছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে অ্যাডমিন ডিল করবেন। সো এখন আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো আপনারা কিভাবে অ্যাডমিন ডিল করবেন। অ্যাডমিন ডিল করার জন্য আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। আপনাদের সাথে যখন হোয়াটসঅ্যাপে কথোপকথন সব হয়ে যাবে এরপর আপনারা কি করবেন, অ্যাডমিন ডিল করবেন। সেক্ষেত্রে আপনারা কখনো প্রতারিত হবেন না, কখনো প্রতারকের শিকার হবেন না, ঠিক আছে। অ্যাডমিন ডিল করার জন্য এখান থেকে ক্রিয়েট ডিল এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথমে ট্রানজেকশনে যাবেন, ট্রানজেকশন ওয়ে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে অ্যাডমিনকে, এখানে যে অ্যাডমিন তাকে টাকা পাঠা দিতে হবে। সেটাকে আপনি বিকাশের মাধ্যমে পাঠাবেন নাকি নগদের মাধ্যমে পাঠাবেন সেই টাকাটা আপনি পাঠায় দিবেন। অর্থাৎ যত টাকা আপনি ডলার কিনবেন, ফর এক্সাম্পল একটু আগে আমি যে পোস্টটা করেছি সেটা নিয়ে এখন আমি এখানে অ্যাডমিন ডিল করব। সো একটু আগে আমি পোস্ট করেছি আমি ডলার কিনবো। এখন ধরেন পোস্ট করার পর একজন সেলার আমাকে নক দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে। এখন সেক্ষেত্রে সে যখন আমাকে ডলার বিক্রি করবে সে হচ্ছে সেলার এবং আমি হচ্ছি বায়ার, আমি ক্রেতা, আমি তার থেকে কিনবো। সেক্ষেত্রে তার সাথে আমার বিস্তারিত কথা সব হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, এখানে অ্যাডমিন ডিল করার জন্য এখানে আসবেন। এখানে ট্রানজেকশন ওয়েতে এসে আপনারা অ্যাডমিনকে বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে আপনারা টাকাটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে, যারা ডলার কিনবেন। টাকাটা পাঠানোর পর আপনারা কি করবেন, এখানে ক্রেডিট ডিলে ক্লিক করবেন। ক্রেডিট ডিলে ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি ডেটটা দিয়ে দিবেন, যেদিন এখানে আপনি অ্যাডমিন ডিল করবেন সেদিনের ডেটটি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি আজকের ডেটটি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি এখানে আজকের ডেটটি দিয়ে দিলাম। এরপর দেখেন ডিল সাবজেক্ট, এখন ডিল সাবজেক্ট ছিল কি আমাদের ডলার কিনবো, আমরা ডলার কিনবো, সো এখানে দিয়ে দিব ডলার কিনবো। তারপর দেখেন ইউর নেম, এই জায়গায় আপনি আপনার নামটি দিয়ে দিবেন, সো এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। তারপর দেখেন ইউর নাম্বার, এই জায়গায় আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন, তবে প্রথমে দুটো অবশ্যই এড রাখবেন। সো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর দেখেন সেন্ড মানি বাই, এখানে আপনি যে এখানে অ্যাডমিনকে টাকা পাঠাইছেন আপনি কি বিকাশের মাধ্যমে পাঠাইছেন নাকি নগদের মাধ্যমে পাঠাইছেন নাকি ব্যাংকের মাধ্যমে পাঠাইছেন। সো এখানে আমি বিকাশের মাধ্যমে এখানে অ্যাডমিনকে টাকা পাঠাইছি, সো এখানে আমি বিকাশ লিখে দিচ্ছি, বিকাশ। সো এখানে ট্রানজেকশন ওয়েতে গিয়ে যে নাম্বারগুলো আপনারা দেখতে পেয়েছিলেন বিকাশ নগদ, ওই নাম্বারগুলোতে টাকা পাঠাবেন। সো আমি এখানে ট্রানজেকশন ওয়েতে ক্লিক করে বিকাশের যে নাম্বারটা ছিল আমি সেই বিকাশ নাম্বারে টাকা পাঠাইছি, সেজন্য এখানে বিকাশ দিয়ে দিলাম। দেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আপনার, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন এখানে বিকাশ নাম্বারে সেই নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি যে নাম্বার থেকে আমি অ্যাডমিনকে টাকা পাঠাইছি। সো এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। দেন দেখেন অ্যামাউন্ট, আমরা এখানে কত টাকা এখানে পাঠাইছি, কত টাকা ডলার কেনার জন্য আমরা এখানে অ্যাডমিনকে কত টাকা পাঠাইছি সেটা দিয়ে দিব। ফর এক্সাম্পল এখানে আমি 5,000 টাকা পাঠাইছি, আমি 5,000 টাকা দিয়ে দিলাম। তারপর দেখেন সেলার নেম, এখানে সেলার নেম হচ্ছে আপনি যে একটু আগে পোস্ট করেছিলেন সেই পোস্ট থেকে আপনাকে একজন সেলার আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল, নিশ্চয়ই আপনি তার থেকে জিজ্ঞেস করেছিলেন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি, সবকিছু আপনি বিস্তারিত জেনে শুনে নিয়েছিলেন। সো এখানে কি করবেন, আপনি সেই সেলারের নামটি দিয়ে দিবেন যার সাথে আপনার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। সো আমি দিয়ে দিচ্ছি যার সাথে আমার কথা হয়েছে তার নাম হচ্ছে সোহেল। সোহেল আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল, সেক্ষেত্রে সে সেলার, আমি হলাম বায়ার, আমি তার থেকে ডলার কিনতেছি, ঠিক আছে। তারপর দেখেন সেলার হোয়াটসঅ্যাপ, এই জায়গায় সোহেলের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন। সে যখন আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল সে নিশ্চয়ই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন তার। সো আমি দিয়ে দিচ্ছি। সো প্রথমে অবশ্যই দুটো এড দিয়ে দিবেন, তারপর তার নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন। তারপর দেখেন সেলার রিসিভ বাই, এখানে আপনি যে সোহেলকে টাকা পাঠাবেন সোহেল নিশ্চয়ই আপনাকে বলেছিল আমি বিকাশের মাধ্যমে টাকা নিব কিংবা নগদের মাধ্যমে টাকা নিব। সো সে আপনাকে যেটার মাধ্যমে টাকা নিব বলছিল সেইটা এখানে লিখে দিবেন। সো এখানে আমাকে সোহেল বলেছিল সে বিকাশের মাধ্যমে টাকা নিবে, সো এখানে আমি বিকাশ দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করবো, এই বক্সে ক্লিক করার পর এখন সোহেল আপনাকে যে বিকাশ নাম্বারটি দিয়েছিল বিকাশে টাকা নেওয়ার জন্য সেই বিকাশ নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি সোহেলের নামটা দিলাম, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলাম, সে আমার থেকে বিকাশে টাকা নিবে, বিকাশটা লিখে দিলাম। দেন এখানে তার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম এবং উপরে আমার ইনফরমেশন দিলাম। দেখেন এখানে অ্যামাউন্ট পর্যন্ত আমার ইনফরমেশন দিলাম এবং এখানে এই যে সেলার নেম থেকে এখানে যে আমার সাথে কথা বলেছিল আমাকে ডলার বিক্রি করবে তার ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। সো এখানে আমি আপনাদেরকে ডলার কিনবো দিয়ে এখানে সার্ভিসটি দেখালাম। যদি আপনার কোনো ফেসবুক বুস্টিং লাগে এখানে দিবেন ফেসবুক বুস্টিং, এরপর সবকিছু দিবেন। এরপর আপনাকে যে বুস্ট করে দিবে আপনার ফেসবুক পেজ যে বুস্ট করে দিবে তার ইনফরমেশন এখানে সেলার নেম থেকে তার ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। অবশ্যই এইসব ইনফরমেশন তার থেকে জিজ্ঞেস করে নেবেন। এরপর এখানে আপনার সবকিছু ফিল আপ হয়ে গেলে এখানে কনফার্মের এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশন ক্লিক করার পর দেখেন যদি আপনার এখানে কোনো ইনফরমেশন ভুল থাকে সেক্ষেত্রে ক্যান্সেলে ক্লিক করে আপনি সেটা এখানে সংশোধন করে নেবেন। এরপর এখানে কনফার্ম আবার ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর সবকিছু ঠিক থাকলে সবকিছু কারেক্ট থাকলে এখানে ডানে ক্লিক করে দিবেন।
এবং গাইস আমার এখানে দেখেন এরকম ইন্টারফেস দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখানে আগে পেমেন্টটা করে দিয়েছি। যদি এখানে দেখেন পেমেন্টের পাশে রিসিভ দেখাচ্ছে, তাহলে আপনার টাকাটা অ্যাডমিনের কাছে রিসিভ হয়েছে, আপনার কাছে এরকম ইন্টারফেস দেখাবে এবং পেমেন্টের পাশে রিসিভ দেখাবে। যদি টাকাটা না দিয়ে শুধু শুধু ক্রেডিট ডিলে ক্লিক করে ওই অপশনগুলো আপনি ফিল আপ করে এখানে কনফার্মে ক্লিক করেন, তাহলে এই অপশনটা আসবে না। প্রথমে ফিল আপ করার সময় এই যে এরকম দেখাবে, একদম খালি দেখাবে, এই অপশনটা আসবে না। এরপর এখানে দেখেন ডিল আইডি দেখাচ্ছে, আমার ক্ষেত্রে ডিল আইডি এখানে 20 নাম্বার দেখাচ্ছে। সো আপনার ক্ষেত্রে এখানে যত নাম্বার দেখায়, ডিল আইডির পাশে যত নাম্বার দেখায়, আপনি কি করবেন সেই নাম্বারটা আপনাকে যে ডলার বিক্রি করবে, আপনাকে যে অ্যাপস বানিয়ে দিবে, আপনাকে যে ওয়েবসাইট বানিয়ে দিবে, আপনাকে যে ফেসবুক পেজ বুস্ট করে দিবে, আপনি তাকে বলবেন আমার ডিল আইডি এত। আমার ক্ষেত্রে 20, এখন আমি আমার সেলার সোহালকে বলে দিব আমার ডিল আইডি হচ্ছে 20। সো আপনার ক্ষেত্রে যত ডিল আইডি থাকবে সেটা আপনি আপনার সেলারকে বলে দিবেন। এরপর আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এখন যখন আমি সোহালকে বলে দিব আমার ডিল আইডি হচ্ছে 20 কিংবা 20, এখন সোহাল কি করবে, এখানে বিউ ডিলে ক্লিক করবে। এরপর সোহাল কি করবে, এখান থেকে ডিলে যাবে। ডিলে যাওয়ার পর সে কি করবে, আমার যেহেতু ডিল নাম্বার হচ্ছে 20, সেখানে 20 নাম্বার দিয়ে দিবে, 20 দিয়ে দিবে। তাহলে দেখেন আমারটা এখানে এসে গেছে। সো আপনার ক্ষেত্রে যত সংখ্যা থাকে সেটা আপনি তাকে বলে দিবেন, সে এখানে সার্চ করে ডিলে সার্চ করে দেখবে। দেখার পর সে যদি এখানে দেখে আপনার পেমেন্টটা রিসিভ হয়েছে অ্যাডমিনের কাছে, আপনার সকল ইনফরমেশন ঠিক আছে, তারপরে সে আপনার কাজটি করে দিবে। সে আপনাকে ডলারগুলো দিয়ে দিবে, অথবা সে আপনাকে অ্যাপস বানিয়ে দিবে, অথবা সে আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিবে, অথবা সে আপনাকে আপনার পেজটিকে বুস্ট করে দিবে, আপনার ফেসবুক পেজটিকে বুস্ট করে দিবে। বুস্ট করে দেওয়ার পর একদম শেষে যদি আপনাকে সে কাজটা বুঝিয়ে দেয়, তখন আপনি কি করবেন, এখানে ক্রিয়েট ডিলে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে ক্রিয়েট ডিল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে সাবমিট রিভিউ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখন একটু বিশেষ করে বেশি নজর দেন। এই যে দেখেন এখানে কনফার্ম দেখাচ্ছে, ক্যান্সেল ডিল দেখাচ্ছে। আপনি যে সার্ভিসের জন্য এখানে ডিল করেছেন, যদি আপনাকে সেটা সেলার না দেয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্যান্সেল ডিলে ক্লিক করে দিবেন। ক্যান্সেল ডিলে ক্লিক করে দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি যে টাকাটা অ্যাডমিনকে প্রথমে পাঠিয়েছিলেন সে টাকাটা অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে। যদি আপনাকে সেলার আপনার সার্ভিসটি দিয়ে দেয়, যদি আপনাকে সেলার আপনি ডলার কিনতেছেন ডলারটা দিয়ে দেয়, আপনি অ্যাপস বানাবেন, আপনাকে যদি অ্যাপসটা বানিয়ে দেয়, যদি আপনি আপনার ফেসবুক পেজটিকে বুস্ট করবেন, যদি ফেসবুক পেজটিকে বুস্ট করে দেয়, সেক্ষেত্রে কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে এখানে অ্যাডমিন মনে করে নিবে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে। দেন এখানে টাইটেলে আপনি একটি ভালো ফিডব্যাক দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি বেটার সার্ভিস। এরপর দেখেন কনফার্ম, কনফার্মের এই জায়গায় এসে ছোট অক্ষরে সব স্মল লেটারে কনফার্ম লিখে দিবেন। দেন ডেট দিয়ে দিবেন, যে ডেট আপনার কাজটি সম্পূর্ণ করে দিবে সে ডেটটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন এখানে ডানে ক্লিক করে দিবেন। এই যে আপনার কাজ শেষ। এরপর দেখেন এই যে আপনার ডিল নাম্বার দেখাচ্ছে, কনফার্ম দেখাচ্ছে, সবকিছু ইনফরমেশন এখানে দেখিয়ে দিচ্ছে। এখন অ্যাডমিন কি করবে, যে সেলার যে আপনাকে কাজটি করে দিয়েছে তাকে তার সাথে কথা বলে তাকে তার পেমেন্টটি তাকে করে দিবে। সো আপনারা যারা প্রতারণার শিকার হতে চান না, আপনারা যারা প্রতারকের শিকার হতে চান না, আপনারা এখানে অবশ্যই অ্যাডমিন ডিল করবেন। এই অ্যাপসে এসে অ্যাডমিন ডিল করবেন। এরপর দেখেন জয়েন গ্রুপ, এখানে জয়েন গ্রুপে ক্লিক করলে তাদের ফেসবুক গ্রুপে আপনাকে নিয়ে যাবে এবং আপনার কোনো সমস্যা হলে সেটা আপনি এখানে তাদের সাথে কথা বলে সমাধান নিতে পারবেন। এখানে তাছাড়া ক্রেডিট ডিলে ক্লিক করে এখান থেকে ট্রানজাকশন ওয়ে এই অপশনে ক্লিক করলে দেন এখানে দেখেন সাপোর্ট দেখাচ্ছে, এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার কোনো সমস্যা হলে তাদের সাথে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কথা বলতে পারবেন। দ্যাটস ইট।